फार्स्ट आगरतला रवीन्द्र शतबर्षिकी भवन सालका त्रिपुरा हांकर परिषद नि जुबा जुबाई हुकबार खलाइथानि नांगमानि मानि खनिरक बागजाखा अ पांडाव फाइमानजाखा केंद्र मंत्री प्रतिमा बमिक सालका हांकरनि सभाधिपति अंतरा देव सरकार खबै ते कुबुनि रक जाति कथार मुसुंमा बाय पांडानो चेंगै रखा केंद्र मंत्री ते कुबुनि नारवाय रक पांडाव कक नारकथेनि शाखा सशक्त मा सशक्त भारत हाकतनि मंत्री बखरक नरेंद्र मोदी नि इमां बसकांनि 2047 बिसि हाकतर विश्व गुरु खलायना थांके बुमा रक रांगै बासाना नांनाय বিপ্লব সরকার সরকার মোহনপুর গ্রাম পঞ্চায়েত মোহনপুর সামগ্রী কৃষি সামগ্রী বিতরণ যে অনুষ্ঠান মঞ্চে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সম্মানীয় চেয়ারপারসন অন্তরা। সবচেয়ে তার আনন্দের বিষয় হচ্ছে যে সশক্ত মা সশক্ত ভারত, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির স্লোগান, যেটা আমাদের এজেন্ডা, যেটা আমাদের স্বপ্ন, যে ভারতবর্ষকে 2047 সালে বিশ্বগুরু নির্মাণ করতে গেলে মায়েদেরকে শক্তিশালী করতে হবে। মা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না, একটা মা একটা মহল্লা, একটা পঞ্চায়েত, একটা গ্রামকে শক্তিশালী করতে পারে। সেই সুযোগ, সেই সুবিধা, সেই আত্মবিশ্বাস মায়েদের মধ্যে দিতে লাগে। যখনই মায়ের মধ্যে আমরা আত্মবিশ্বাসটা দিতে পারি, মা সেই কাজটা করতে পারে। আপনারা লক্ষ্য করবেন, কোনো পরিবারে যদি মা মারা যায় সেই পরিবারের কী অবস্থা, কিন্তু কোনো পরিবারে যদি বাবা মারা যায়, আজকে ধরুন কোনো প্রত্যন্ত গ্রাম, মা এই পরিবারের পরিবারটা গ্রামে থাকে, উনি আগরতলা কামানচৌমনি বা গোলবাজার চিনেন না, জানেন না। যখন ওই পরিবারের বাবা মারা যায়, মা সন্তানদেরকে ভালো করে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য যা যা করার, যিনি গোলবাজার চেনেন না, যিনি কামানচৌমনি চেনেন না, যিনি ওমেন্স কলেজ বা এমবিপি কলেজ জানেন না, তার ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য এই মা সেই জায়গায় এসে উপস্থিত, প্রয়োজন পায়ে হেঁটে আসবেন, কারণ ওনার ছেলেদেরকে, মেয়েদেরকে, সন্তানদেরকে প্রতিষ্ঠা দিতে হবে। মা যদি একবার মনস্থির করে নেয় যে আমার পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমার পরিবারের সবার জন্য এই কাজটা আমার করতে হবে, আমার পাড়ার জন্য, আমার মহল্লার জন্য আমি এই কাজটা করতে চাই, কোনো মা, কোনো বোন যদি সেটা মনের মধ্যে একবারে প্রতিজ্ঞা করে নেয়, সেটা করবে। তো সেই লক্ষ্যকে প্রতিনিয়ত আমাদের সরকার গত 5 বছর ধরে সেই সার্ভিসটা আমরা দিচ্ছি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে 2018 আগে এই মায়েদের নিয়ে কিন্তু লম্বা মিছিল হতো, মায়েদের নিয়ে সভা সমিতি প্রচুর হতো, মায়েদেরকে নিয়ে চাঁদা কালেকশন থেকে ঘরে ঘরে, মা হচ্ছে লক্ষ্মী, তাদেরকে ভিক্ষাবৃত্তি, মানে 1 পট চাল না, অথবা 2 টাকা তুলে আনে, এই ধরনের একটা সিস্টেম ছিল। সেই সময় সেলফ হেল্প গ্রুপ ছিল, কিন্তু 4000 সেলফ হেল্প গ্রুপ 2018 আগে এবং সরকারে আসার পরে আমরা পেয়েছি। কারণ সেলফ হেল্প গ্রুপ করতে গেলেও সেটার মধ্যে দলবাজি ছিল, মা হিসাবে সেটাকে ট্রিট করা হতো না, সম্মান দেওয়া হতো না। আপনারা জানেন, তারপর আমি বলছি, টিআরএলএম এর মাধ্যমে, গ্রাম উদ্যোগ মন্ত্রীর মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে আজকে ত্রিপুরা রাজ্যে 40,000 সেলফ হেল্প গ্রুপ আমরা করতে পেরেছি। প্রত্যেক মাকে, প্রত্যেক পরিবারকে একজন একজন, যারা চাকরি করে না, যারা ট্যাক্স পে করে না, এমন পরিবারের প্রত্যেক মা, প্রত্যেক বোনদেরকে সেলফ হেল্প গ্রুপে যুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 4 লাখ পরিবারকে আমরা অন্তর্ভুক্ত করেছি। শুধু অন্তর্ভুক্ত করে ক্ষান্ত হয়নি, সে সেলফ হেল্প গ্রুপকে 10 থেকে 15,000 টাকা রিভলভিং ফান্ড, তাদেরকে এককালীন 1 লাখ টাকা থেকে শুরু করে আজকে 20 লাখ টাকা পর্যন্ত বিনা গ্যারান্টিতে, বিনা মর্টগেজে ব্যাংক থেকে দেওয়া, বিউর মাধ্যমে, ক্লাস্টারের মাধ্যমে
তাদেরকে অর্থের সাহায্য দেওয়ার কাজ আমাদের এই সরকার করছে। তাই আজকে আমি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা আধিকারিক রয়েছেন এবং জেলা পরিষদের সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা রয়েছে, সভাধিপতি, সহকারী সভাধিপতি, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে আমরা আপনারা এসএসজি গ্রুপকে, আমাদের সেলফ হেল্প গ্রুপের মায়েদেরকে বিশেষ করে মুড়ি তৈরি করারও মেশিন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। রোজগার ওরিয়েন্টেড কাজ করছেন, তাদেরকে কৃষি সামগ্রী আপনারা তুলে দিচ্ছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা এই জিনিসগুলি পাবে, আপনারা আগামী দিন এইসব দিয়ে নিজেরা স্বরোজগারী হবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন এবং নতুন নতুন করে আরও কিভাবে আমরা নিজেরা স্কিল ডেভেলপমেন্ট করে আমরা স্বরোজগারী হতে পারি, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে গ্রামীণ আজীবিকাকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। টিম ত্রিপুরা হিসাবে আমরা কাজ করব, টিম মহিলা হিসাবে আমরা কাজ করব। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, ভারতবর্ষকে শক্তিশালী করতে হলে মায়েদেরকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মায়ের আগামী দিন 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যে স্বপ্ন প্রধানমন্ত্রীজি দেখছেন, সেটা আমার মায়েদের, আমার যুবক ভাই বোনদের সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা করতে পারবো, সে প্রত্যাশা রেখে। আর জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং সভাধিপতিকে আমি ধন্যবাদ জানাই। এই সুন্দর আমার মায়েদের আশীর্বাদ